করতে। নন্দরানী, তুই তো জানিস আমরা সামান্য কাঙাল গোয়ালা, আর দুধে দুগ্ধ গীত ব্যবসা করে আমরা জীবিকা নির্বাহ করি। নন্দরানী রে, নন্দরানী, তোর গোপালে যদি প্রতিদিন আমাদের লবণের ভাণ্ডগুলো ভেঙে চুরমার করে দেয়, নন্দরানী, তাহলে বললাম আমরা যে না খেয়ে মারা যাবো। নন্দরানী, আর নন্দরানী, তোর গোপালকে তুই খেতে দিস না। আর তোর গোপালের ভয়ে আমরা শিকার উপরে লবণের ভাণ্ড টাঙিয়ে রাখি, কিন্তু তোর গোপাল কি করে জানিস? পিড়ির উপরে পিড়ি, তার উপরে পিড়ি, তার উপরে পিড়ি দিয়ে লবণের ভাণ্ডগুলো ভেঙে চুরমার করে দেয়। নন্দরানী, নন্দরানী রে, তোর গোপালকে তুই খেতে দিস না, নাকি তোর গোপালকে তুই চুরি করতে শিখাইছিস? বাবা, যেই না বলেছে তোর গোপালকে তুই চুরি করতে শিখাইছিস, মা নন্দরানী অন্তরে বড় ব্যথা পেলেন, বড় আঘাত পেলেন। এবার নন্দরানী কি করছে? মা গোপালের একখানা কর্ণ ধরে বলছে, গোপাল রে, আমি কি তোকে খেতে দেই না বাবা? অন্যের ঘরে যাস আমার লবণে চুরি করতে। নন্দরানী গোপালকে বলছে, বাবা গোপাল রে, কোথা দে বাবা, আর কখনো কোনোদিন অন্যের ঘরে লবণে চুরি করতে যাবি না। এবার বাৎসল্যময়ী মাকে প্রকাশে না বলতে পেরে বাৎসল্যময়ী মায়ের চরণে আত্মনিবেদন করে কেঁদে কেঁদে বলছে, মা গো, আমি তো যাত্রার ঘরে যাই না মা, যাই না মা, জানো মা আমি কার ঘরে যাই মা? যারাই আমায় হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে মা, যারা একবার হা কৃষ্ণ বলে বলে কাঁদে রে মা, যারা যারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কাঁদে মা, যার একবার হা কৃষ্ণ বলে কাঁদে, ওরে কাঁদে রে মা, মাগো আমি যাই শোধ, আমি যাই শোধ, সেই তাঙ্গা তাদের ঘরে
কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে তারা কাঁদে পড়ে আমি যাই কেবল তাদের ঘরে যারা যারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কাঁদে মা কেঁদে কেঁদে বলে আমার এই ভাঙা ঘরে তুমি আসবে তুমি আসবে কিনা তারা বলে আমার এই ভাঙ্গা ঘরে আরে তুমি আসবে কি দাদা আমার ভাঙা ঘরে আমি আমার কোনো জায়গা নাই রে আমার এই ভাঙা ঘরে তুমি আসিবে কিনা তোমায় রাখিবার হরি বল হরি বল হরি আমার এই ভাঙ্গা ঘরে তুমি আসবে কি আমার ভাঙা খাপ রাখিবা আর জায়গা আমার এই ভাঙা তুমি আসিবে কিনা তোমায় রাখিবার কোনো জায়গা নাই হে আমার এই ভাঙ্গা ঘরে তুমি আসবে কি আমার
ওই বাক্যে প্রকাশ না বলতে পেরে মায়ের চরণে নিবেদন করে বলছে, মা গো, আমি তো যার তরে ঘরে যাই না, জানাই আমায় হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে ডাকে। মা, আর তারা গিতে গিতে বলে, আমার এই ভাঙা ঘরে তুমি আসবে কিনা প্রভু, একবারে কৃপা করে করুণা করে আমার এই ভাঙা ঘরে এসো প্রভু। আবার আমি যার তার ঘরেও যাই না, যেই ভক্ত দুটো নয়নের জল ছেড়ে দিই, একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দুটি হাত উত্তোলন করে ডাকার মতো ঢাকি ঢোকাবে, আমি অদূরে থাকি না, অনায়াসে সেই ভক্তের ঘরে জনমের মতো বাধা পড়ে যায়। হরি বাবা, এদিকে কি হয়েছে? এইদিকে আমার, এইদিকে শ্রীরাম সুদাম রাম সুদাম সুবল মধুমন্ত সবাই গোচারণের পথে এসে দাঁড়িয়ে আছে। সবাই দেখছি আমরা প্রাণের ভাই সবাই আছি, কিন্তু বাবা সবাই এসেছি কিন্তু প্রাণের ভাই নিমাই এখনো কানায় আসে। হ্যাঁ, এখন বাবা এবার শ্রীরাম সুদামকে বলছে, ও ভাই সুদাম, আসতে তোরা এখানে দাঁড়িয়ে থাক ভাই, আমি নন্দালয় গিয়ে দেখি ভাই কেন আসছে না। এবার সুদাম বলছে, ভাই রে, ওর এত অভিমান এত অহংকার, ও হচ্ছে রাজার ছেলে আর আমরা কাঙাল গোয়ালার ছেলে। হ্যাঁ ভাই রে, প্রেম ভালোবাসা কাঙাল গোয়ালত্ব দিয়ে তার প্রেম ভালোবাসা হয় না ভাই, রাজা প্রজা জমিদার কিছু মানে না রে ভাই, আমরা যে হৃদয় হইতে কানাইতে ভালোবাসি ভাই, ভালোবাসার থেকে বড় আর তো কিছু হয় না। তাই বুঝি ওই রাজার ছেলে দেখে এত অভিমান এত অহংকার, ভাই রে ওর অভিমান যে ওই খা। হ্যাঁ চল ভাই চল, এবার আমরা সবাই যাই। অন্তর্যামী ভগবান ভাবলেন এই অভিমান তো ভালো নয়, অভিমান ভাঙিয়ে দেবার জন্য কি করলেন, অভিমান ভাঙিয়ে দেওয়ার জন্য পথ ভোলাই দিলে। ও মাইরা, কেউ আর পথ চিনতে পারছে না, এখন যেন এক এক পথে চলে গেছে। এবার সুদাম বলছেন, শ্রীরাম বলছেন, দেখলি সুদাম, শ্রীরামকে ছাড়া যে উঠে যাওয়া যায় না ভাই, দেখলি দাঁড়িয়ে থাক, আমি নন্দালে গিয়ে দেখি ভাই কেন আসছে না। হ্যাঁ এবার বলছেন, শ্রীরাম যা